হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামস কর্নার। আপনাদেরকে আবার স্বাগতম। আজকে আমার লুক দেখে অথবা ক্যামেরার সেটআপ দেখে হয়তোবা আপনারা খুব একটা অবাক হন নাই, কারণ হচ্ছে আমার থাম্বনেল আর আমার ক্যাপশনে হয়তো আমার ভিডিও নিয়ে যে কী আলোচনা হবে সেটা আর ইঙ্গিত দিয়ে দিচ্ছে। আমি আমার লাস্ট 4-5টা ভিডিওতে একাধারে কমেন্টগুলো পাইছি যে দিদি ভাই এসএসসির জন্য কীভাবে প্রিপারেশন নিচ্ছ, বা এসএসসির জন্য কীভাবে তোমার রোড ম্যাপটাকে তুমি সাজাইছো, বা কোন সাবজেক্টটাকে তুমি কিভাবে পড়তেছো, কোন সাবজেক্টটা তুমি কিভাবে প্র্যাকটিস করতেছো। সো আমি আমার প্রত্যেকটা ভিডিও মানে লাস্ট 4-5টা ভিডিওতে আমি এই ধরনের যে কমেন্ট আসছে সেগুলোতে আমি খুব একটু টিপস দেওয়ার বা একটু ট্রিক্স দেওয়ার, যেগুলো হচ্ছে আমি আমার ক্ষেত্রে আমি প্রয়োগ করছি। সো সেখান থেকে আমি বেনিফিট পাইছি, এই জন্য আমি শেয়ার করার চেষ্টা করছি আমার প্রত্যেকটা ভিডিওতে আর কি শর্টকাটে। সো ভাবলাম যে যেহেতু এতগুলো কমেন্ট পাচ্ছি আমি এই একই টপিকটার বিষয়ে, আর 1 মাসও নাই হয়তো বা হাতে, 1 মাসও হাতে নেই। সো এই পরীক্ষাটাকে নিয়ে আসলে আমি যদি একটা ইন ডিটেলস একটা ভিডিও বানাই, যারা এখনও কিছু বুঝে উঠতে পারে নাই বা যাদের এখনও কনফিডেন্স কম আছে, আমার ভিডিও দেখার পর তাদের কিন্তু কনফিডেন্সটা বুস্ট আপ হইতেও পারে। এবার এখানে কিছু পাবলিক এসে হয়তো বা এই কমেন্টটা করতে পারে, যেটা আমি আমার লাস্ট একটা ভিডিওতে পেয়েছিলাম। বাই দ্য গ্রেস অফ গড খুব একটা খারাপ কমেন্ট আমার ভিডিওতে তো আসে না, বাট যেগুলো আসে সেগুলো আমি আসলে চেষ্টা করি যাতে ইন ফিউচার ভিডিওগুলোতে যাতে সেই খারাপ কমেন্টগুলো যাতে না আসে। সো এখানে কিছু পাবলিক এখন আইসা বলতে পারে যে আমি কি একদম এসএসসি দিয়ে উতরাই ফেলছি নাকি, একদম খুব ভালো এক্সপিরিয়েন্স আমার আছে নাকি, যে আমি একদম সুন্দর মতো এসএসসির একটা রুট ম্যাপ আর কি বিষয়ে আর কি ভিডিও বানানো স্টার্ট করে দিছি আমি। বিষয়টা আসলে এমন না, বিষয়টা হচ্ছে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, এক একজনের বোঝানোর ক্ষমতা এক এক রকম, আবার এক একজনের বোঝার ক্ষমতাটাও অন্যরকম, তাই না? প্রত্যেকটা মানুষ থেকে আলাদা। তাই আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে এসএসসির প্রিপারেশনটাকে যেভাবে দেখতে পারতেছি, আপনি আপনার দৃষ্টিভঙ্গি থেকে সেভাবে নাও দেখতে পারেন। তাই যখন আমি আমার টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আপনারাও কমেন্ট বক্সে আপনাদের টেকনিকটা আমার সাথে শেয়ার করবেন। সেখানে আমরা অনেক নতুন নতুন টেকনিক শিখতে পারবো, নতুন নতুন মেথড শিখতে পারবো। আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ভিডিও আপলোড হয়, যেমন ভালো তেমন খারাপ। তাই আমরা যেহেতু রিলস ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে পারি, খারাপ ভিডিওগুলোকে ভাইরাল করতে পারি, তেমন আমরা ভালো ভিডিও ইউটিউবে দিতে পারি। ইউটিউবের প্ল্যাটফর্মে যেহেতু ভিডিও বানাচ্ছি, সেজন্য আমি চেষ্টা করি যে যেটা এফেক্টিভ, যেটা ভালো সেরকম ভিডিও বানানোর জন্য। আর আমার ভিডিও কমেন্ট বক্সে যে মানুষগুলো কমেন্ট করে, তাদের কমেন্ট দেখে মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও দেখে তারা উপকৃত হয়েছে, তাদের ভালো লেগেছে। তো সেই জন্যই আমি আসলে ভিডিওটা বানাই, যেগুলো আসলে পাবলিক ডিমান্ড থাকে। নিজের ইচ্ছায় স্বেচ্ছায় এত ভিডিওর টপিকও আমার মাথায় আসে না। সো যারা এই ধরনের কমেন্ট করতে আসবে আজকে ভিডিওতে, বলবো যে এখান থেকেই এই ভিডিওটা অফ করে স্টপ করে চলে যান। তো ওদের কথা বাদ দিয়ে, দুনিয়ার আনুষঙ্গিক যা বিষয়বস্তু আছে সব বাদ দিয়ে আমরা আমাদের আজকের ভিডিওর মূল টপিকে চলে আসি। বোর্ড এক্সাম যেহেতু পিএসসি জেএসসি খুব একটা ভালো মতো কিছু হয় না, তো যার কারণে আমাদের একটা আলাদাই একটা ভয় এই এসএসসির জন্য কাজ করে। সেটা আমারও কাজ করে, সেটা তোমারও কাজ করে, সেটা যারা এসএসসি দিছে তাদেরও কাজ করছে, যারা এসএসসি দিবে তাদেরও কাজ করতেছে, তাই না? তো আমাদের এনজাইটি, আমাদের ভয় সব কিছু আমরা সাইডে রাখি। হ্যাঁ, আজকে আমরা মনে করবো যে আমাদের এসএসসি সম্পর্কে কোনো এনজাইটি, কোনো ভয় নাই, আমরা সাইডে রাখতেছি। কারণ আলটিমেটলি আমাদের মনের মধ্যে এনজাইটি রাখা, আমাদের মনের মধ্যে ভয় রাখা আমরা আসলে কিছু করতে পারবো না। এটা হচ্ছে মূল টপিক, তাই না? তো এখন আমাকে আসলে করতে হবেটা কি? এখন তো আমি কোনো পড়া শেষ করবো না, কোনো পড়া শেষ করার মতো সময় কি আছে হাতে? নাই। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্র্যাকটিস করতে হবে। আজকের ভিডিওটা হবে এই প্র্যাকটিসটা আমি কিভাবে করতেছি বা কিভাবে করা যেতে পারে। কিছু শিখাবো না আমি এই ভিডিওতে, জাস্ট আমি যেটা করি সেটাই শেয়ার করতে সরে রাখবো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কনফিডেন্স বুস্ট আপ করতে হবে, কনফিডেন্স বাড়াইতে হবে। এই যে কনফিডেন্সটা যে থাকে না, যার কারণে আমরা পারা জিনিস অনেক সময় ভুলে যাই, তাই না? সত্যি কথা না? এটা তো আমার ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য। কনফিডেন্স না থাকার কারণে আমি পারা জিনিস ভুলে যাই। তাই গত 2 বছরে এই ভুলটা থেকে আমি আস্তে আস্তে বের হয়ে আসতেছি, নিজের কনফিডেন্সটা বুস্ট আপ করার চেষ্টা করতেছি, অ্যান্ড এটা আসলে অনেক বেশি এফেক্টিভ। কনফিডেন্স কখন বুস্ট আপ হবে? যখন আপনি জানবেন যে আপনি জিনিসটা পারেন, আপনার কাছে জিনিসটা
একটা ক্লিয়ার একটা কনসেপ্ট আছে জিনিসটা সম্পর্কে, তখন আপনার মনে হবে যে না আমি পারি, জিনিসটা যেভাবেই দিবে আমি পারবো। তাই এই কনফিডেন্সটা আনতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এই যে টাইমটা পড়ার কিছু নাই, শেষ করার কিছু নাই। এই জিনিসটা হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তত বেশি আর কি ওই কনফিডেন্সটা বুঝতে হবে, তাই না? তাহলে এখন আমি বলি যে কিভাবে আপনারা কি শেষ করতে পারেন বা কিভাবে আপনারা এই সময়টাতে পড়তে পারেন। এই সময়টাতে সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মডেল টেস্ট দিতে হবে। আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি যেটা আমি লাস্ট আমার 6-7 মাসে আমি গ্যাদার করতে পারছি অ্যান্ড আমি জিনিসটা আর কি একটু বিশ্লেষণ করে দেখছি। এই সময়টা আমরা যদি বলি যে আমরা আর কি বাসায় বসে পড়া রিভিশন দিব, আমরা কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারটা রিভিশন দিব, ম্যাথের সেকেন্ড চ্যাপ্টারটা রিভিশন দিব, কিচ্ছু হবে না, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। তার কারণ কি আমি বলবো? তার কারণ হচ্ছে এই যে 9-10 আপনি একই বই পড়তেছেন না, এই মুহূর্তে এসে আপনার কী মনে হবে জানেন? সামনে এসএসসি, একটা ভয় লাগবে। তারপরে যে কাজ করবে সেটা হচ্ছে সেটা হচ্ছে এই একই পড়া আর কত পড়বো, এই জিনিসটা সবার আগে ব্রেইনে ঢুকবে। একই পড়া আর কতবার পড়বো। যেই মাত্র আপনি পড়াটা রেখে শুইতে যাবেন বা অন্য কোনো কাজে এঙ্গেজ হবেন, এই পড়াটা আপনার পড়তে ইচ্ছে করতেছে না, পড়ায় মন বসতেছে না, কারণ একই পড়া আর কতবার পড়বো, তারপরে আরও এক্সট্রা সময় পড়তে হচ্ছে। যেই মাত্র পড়াটা রেখে আপনি উঠবেন, হয়তো বা কোনো কাজ করতে যাবেন বা ঘুমোতে আসবেন, সেই মাত্র আপনার মাথায় ক্লিক হবে সামনে এসএসসি আর আমি কিছু পারি না, এই জিনিসটা আপনার মাথায় ক্লিক হবে। তাই তখন আপনার উঠে পড়তে বসতে ইচ্ছে করবে না, আর পরের দিনের জন্য আপনি কোনো এনার্জিও পাবেন না, কারণ আপনার মধ্যে এনজাইটি কাজ করবে, পড়তে বসার কোনো এনার্জি থাকবে না। সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মডেল টেস্ট দিবেন। ঘরে বসে আপনি পড়বেন যদি মনে করেন যে আপনি রিভিশন দিবেন 1 অধ্যায় 2 অধ্যায় করে, জীবনও পারবেন না। বাট আপনি যদি মডেল টেস্ট দেন আপনার পরীক্ষার একটা রুটিন থাকবে। একটা কোচিংয়ে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবেন, নিজে বাসায় কাবিলাতি করে মডেল টেস্ট দিয়ে আমার মনে হয় না খুব একটা কিছু হয় বলে। কোচিং হলে যাবেন, গিয়ে সবার সাথে একসাথে বসে এক্সাম দিবেন, এক্সামের যে এনজাইটি সেটা কমবে। টাইমের মধ্যে লেখা শেষ করা বা টাইম সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা, এটাও কিন্তু পরীক্ষা দেওয়ার মাধ্যমে খুব ভালোভাবে আয়ত্ত হয়। তাই পরীক্ষাটা যখন দিবেন আপনার টাইম সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট আসবে। সবথেকে বেশি ভালো সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা থাকলে সে আগের দিন আপনি বাংলা ফার্স্ট পেপার পুরো ভালো মতো একটা রিভিশন দিয়ে ফেলতে পারতেছেন, তারপর পরের দিন বাংলা পড়তেছেন, পরীক্ষাটা দিচ্ছেন, আপনার মাথায় একটা ছক হচ্ছে যে বাংলার প্রশ্ন কিরকম আসলে আপনি কিরকম নাম্বার পাইতে পারেন। তো যখন আপনি একদম বাংলা পুরো বই রিভিশন দিচ্ছেন, দিয়ে এক্সাম দিতে যাচ্ছেন, সেখান থেকে একটা নাম্বার আপনার আসতেছে, তখন কিন্তু আপনার নিজের প্রিপারেশন সম্পর্কে নিজের একটা ক্লিয়ার ইমেজ তৈরি হচ্ছে, তাই না? আপনি নিজে বুঝতেছেন যে আপনার আসলে প্রিপারেশনটা কতটুকু নেওয়া হয়েছে, কতটুকু নেওয়া বাকি, কোন জায়গাটাতে ঘাটতি। আমরা সবার সাথে আমি সবাইকে আমরা ঠকাইতে পারি, সবার সাথে আমরা মিথ্যা কথা বলতে পারি, কিন্তু একমাত্র নিজের সাথে নিজে কখনো মিথ্যা কথা বলতে পারি না। আপনার থেকে ভালো কেউ জানেন আপনি কোন জায়গাটাতে দুর্বল, কোন জায়গাটাতে আপনার ঘাটতি আছে। তাই যখন আমি মডেল টেস্ট দিতে বসতেছেন, পুরো বইটা আপনি রিভিশন দিচ্ছেন, তারপর মডেল টেস্ট দিতে বসতেছেন, আপনার ঠিক যে জায়গায় দুর্বল, যে জায়গায় ঘাটতি আপনি সেই পরীক্ষার হলেই বুঝে যাচ্ছেন। অ্যান্ড বাসায় এসে যখন আপনি সেই জিনিসটার প্রতি আরেকটু মনোযোগ দিচ্ছেন, অ্যান্ড আপনার মাথায় ঢুকে গেছে যে আমি এই জিনিসটাতে দুর্বল, এই জিনিসটা আমার ভালো করতেই হবে, তখন যখন আপনি ওই জিনিসটার উপর আরও ভালো মতো প্র্যাকটিস করতেছেন, আপনার কিন্তু অটোমেটিক কনফিডেন্স বাড়তেছে, কারণ ওই ভুলটা আপনি সেকেন্ড পরীক্ষা দেওয়ার সময় আর করতেছেন না। ফলে সেখান থেকে আপনার নাম্বার বাড়তেছে অ্যান্ড আপনার মধ্যে একটা উৎসাহ কাজ করতেছে যে হ্যাঁ আমি তো ভালো নাম্বার পাচ্ছি। আর যখন আপনি ভালো নাম্বার পাচ্ছেন তখন আপনার পরীক্ষা দেওয়া বা পড়তে বসা নিয়েও একটা আলাদাই একটা ভালো লাগা, একটা কনফিডেন্স কাজ করতেছে, কারণ পরীক্ষায় ভালো নাম্বার পাইলে আমরা সবাই খুশি হই। আমরা নিজেদেরকে এটা বলে তখন সান্ত্বনা দিতে পারি যে এখন একটু কষ্ট করে পড়ে ফেলি, পরবর্তীতে আমরা পরীক্ষা দিতে যখন যাব ভালো একটা নাম্বার পাবো তখন শান্তি লাগবে। এই সান্ত্বনাটা নিজেকে দেওয়ার জন্য হলেও আমরা তখন পড়তে বসি। অ্যান্ড আমরা যেহেতু খুব ভালোভাবে বিষয়গুলোকে রিভিশন দিই, যেখানে ঘাটতি আছে সেগুলোকে সর্ট আউট করি, আমাদের ভালো একটা রেজাল্ট আসে। আর যেটা হয় সেটা হচ্ছে আমাদের কনফিডেন্সটা বুস্ট আপ হয়। সেকেন্ড যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে রেস্ট নেওয়া, ব্রেক নেওয়া। সামনে এসএসসি, তার মানে যে আমি একদম লাগাতার খাওয়া দাওয়া ঘুম বন্ধ করে পড়াশোনা করব
তারপরে একদম উড়াধুরা মডেল টেস্ট দিব, কারণ ওই যে এই আমার ভিডিওটা দেখেও বলতে পারবেন হ্যাঁ উনি বলছে মডেল টেস্ট দিতে হবে। এখন উড়াধুরা সব খাওয়া দাওয়া ঘুমটুম বন্ধ করে এখন একদম মডেল টেস্ট দিব। টিচারও মডেল টেস্ট দেওয়ার কথা বলতেছে, সো এখন একদম উড়াধুরা আর কি মডেল টেস্ট দিব। সো এই জিনিসটা যারা মাথার মধ্যে আনবেন এখনই মাথা থেকে ছড়াই দেন, কারণ আমি জানি আপনাদের জিনিসটা মাথায় আসবে, সেজন্য আমি পরের স্টেপে কথাটা বলে দিচ্ছি, যদি আবার ফুল ভিডিও না দেখেন। আচ্ছা, আমি লাস্ট 4-6 মাস না ঠিক মতো ঘুমাইছি, না ঠিক মতো পড়াশোনা মানে খাওয়া দাওয়া করছি। আমি জাস্ট মডেল টেস্ট দিছি, স্কুলে আমি মডেল টেস্ট দিছি, বাসার টিচারের কাছে মডেল টেস্ট দিছি, কোচিংয়ে আমি মডেল টেস্ট দিছি। একদিনে প্রায় 200 থেকে 250 নম্বরের পরীক্ষা দিছি, অ্যান্ড রেজাল্ট কি জানেন? 0। তাহলে মডেল টেস্ট দিতে বললাম, মডেল টেস্ট দিলে ভালো হবে, এই হবে সেই হবে, তো মডেল টেস্ট দিয়ে আমার রেজাল্ট 0 কেন? এর পিছনে একটা কারণ বলি। আমি মডেল টেস্টটা দিচ্ছি কেন? আমার প্রিপারেশনটা ভালো হওয়ার জন্য, নিজের কোথায় কোথায় ঘাটতি আছে সেগুলোকে সর্ট আউট করার জন্য, আর সাবজেক্ট যে সাবজেক্টটার পরীক্ষা সেই সাবজেক্টটার ভালো একটা যাতে রিভিশন হয়ে যায় সেই জন্য। সাপোজ একদিনে 2-3টা পরীক্ষা দিচ্ছেন, একদিনে 2-3টা টিচারের কাছে পরীক্ষা দিচ্ছেন, কিন্তু হাতে সময় আছে মাত্র 24 ঘন্টা বা তারও কম, আমার কাছে তারও কম ছিল। তো এই 24 ঘন্টার মধ্যে এতগুলো টিচারের পড়া কোনটা ছাড়া কোনটা শেষ করবেন? কোনোটা ছাড়ে কোনোটা শেষ হচ্ছে না। ফলে কি হচ্ছে, ওই 9-10-এ যা পড়াশোনা করছিলাম তার উপর বেস করে পরীক্ষা দিতে যাইতে হচ্ছে। তাহলে আপনার এই যে এসএসসির আগে যে একটা রিভিশন দেওয়ার বিষয়টা, সেটা কি হচ্ছে? কোনো মতেই হচ্ছে না, কারণ আপনি তো পড়ার টাইমই পাচ্ছেন না। আপনার তো দোষ নাই, আপনি তো পড়ার টাইমই পাচ্ছেন না। পড়ার টাইম পেলে অবশ্যই পড়তেন, বাট পড়ার টাইম যেহেতু পাচ্ছেন না, পড়তেছেনও না, ফলে কি হচ্ছে, ওই রিভিশন দেওয়ার যে বিষয়টা সেটাই যাচ্ছে গা, সেটাই হাতছাড়া হয়ে যাচ্ছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং যখন আপনি রিভিশন দিচ্ছেন না, জিনিসগুলো আপনার মাথা থেকে সরে যাচ্ছে। আপনার যেহেতু রিভিশন দেওয়া হয় নাই, আপনার মাথা থেকে জিনিসগুলো সরে যাওয়াটাই স্বাভাবিক। আমরা পরশুদিন কী দিয়ে ভাত খেয়েছি সেটাই মনে থাকে না, আর ওই 9-10-এ কবে কী পড়ছি সেগুলো কীভাবে মনে থাকবে? মানুষেরই মস্তিষ্ক যতই হোক, তো জিনিসগুলো আপনার মাথা থেকে সরে যাচ্ছে পরীক্ষার হলে। অ্যান্ড আপনি পারা জিনিসটা যখন পারতেছেন না, জাস্ট বিকজ আপনি রিভিশন দিয়ে আসেন নাই, সেজন্য পারা জিনিসটা যখন পারতেছেন না, আপনার আরও বেশি এনজাইটি কাজ করে। কিরে ভাই পারতেছি না কেন, এটা হচ্ছে না কেন, সেটা হচ্ছে না কেন? ওই যে একটা প্রশ্ন পারতেছেন না, ওই এনজাইটির কারণে পরবর্তী 5-6টা প্রশ্ন দেখবেন মাথার মধ্যে কাজ করতেছে না, আর মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে। করতে হবে সেটা হচ্ছে, যে পরীক্ষা দেন না কেন চেষ্টা করবেন 100% দিয়ে সেই সাবজেক্টটা ভালোভাবে পড়ে এক্সাম দেওয়ার। সেই যদি দিনে আপনার একটা এক্সাম দিতে হয়, যদি ভালোভাবে আপনি পড়তে চান, 2 দিনে মিলে আপনি একটা সাবজেক্ট পড়ে তারপর পরীক্ষা দিবেন, তাহলে 2 দিনে মিলে ওই একটা সাবজেক্ট পড়ে তারপর পরীক্ষা দিতে যান, ওইটা বেটার। একদিনে 10-12টা এক্সাম দিলাম মানে আমি এসএসসির জন্য বা যে কোনো পরীক্ষার জন্য খুব ভালো প্রিপারেশন নিয়ে ফেলছি তা না। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারকে ভালোভাবে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। আপনি বাংলা ফার্স্ট পেপারে A+ পাইলেন, ফিজিক্সে A- পাইলেন, কোনো লাভ হবে না। আবার ফিজিক্সে A+ পাইলেন, ওইদিকে আইসিটিতে A- পাইলেন, কিচ্ছু হবে না। তাই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। সামনে এক্সাম, সেজন্য ধুমাইয়া পড়বো, ঘুমটুম সব বাদই দিব, কিচ্ছু লাভ হবে না। ভালো মতো ঘুমান, ভালো মতো খাওয়া দাওয়া করেন, ভালো মতো রেস্ট নেন, পড়ার জন্য এনাফ টাইম পাবেন। আপনি যদি নিজে সুস্থ না থাকেন তাহলে আপনি পড়তে পারবেন না। আমি সবসময় আমার ভিডিওতে একটা কথা বলি, একদিন রেস্ট নেওয়া ভালো 1 মাস রেস্ট নেওয়ার থেকে, তাই না? আপনি যদি এখন খাওয়া দাওয়া ঘুম ঠিক মতো না করে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, আপনার ওই 1 মাসটা লস হবে, প্রত্যেকটা সেকেন্ড লস হবে। যদি আপনি খাওয়া দাওয়া ঘুম সমান ভাবে শেষ করেন, সমান তালে সবগুলোকে আপনি কমপ্লিট করেন, তাহলে আপনার শরীরটা ভালো থাকবে, আর ওই টাইমগুলো ওয়েস্ট হবে না। যদি অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকেন, বিছানায় পড়ে থাকেন, তাহলে আসলে কোনো লাভ হবে না। তাই নিজের শরীরের প্রতি আগে যত্নবান হন, নিজেকে আগে সুস্থ রাখেন। আপনি যতক্ষণ নিজে সুস্থ আছেন আপনি সব কাজ কমপ্লিট করতে পারবেন। এই সবগুলো কাজ, সবগুলো রেজাল্ট, সবগুলো পরীক্ষা, সবগুলো টাস্ক আপনার শরীরের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করতেছে। থার্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের চারপাশে ভালো মানুষের থেকে খারাপ মানুষের
প্রবণতা বা থাকার পরিমাণটা অনেক বেশি। তাই যে মানুষ আপনার কানের পাশে আসে খালি এসএসসি নিয়ে জ্ঞান জ্ঞান করে, হ্যাঁ এসএসসিতে কোয়েশ্চেন কঠিন করবে, এসএসসির প্রিপারেশন কেমন নিচ্ছ বা এসএসসির সামনে আর কয়দিন পরেই এসএসসি, এই অ্যালার্মের মতো এরকম কাউন্ট ডাউন করবে, ওই মানুষগুলোকে জাস্ট সাইড থেকে সরাই দেন। ওই মানুষগুলোর কথাও শোনার দরকার নেই, ওই মানুষগুলোর এক্সিস্টেন্সও মনে রাখার দরকার নেই। এই মানুষগুলো আপনার কনফিডেন্স নামাইতে আরও বেশি আর কি সাহায্য করবে। তাই আপনার এসএসসি পরীক্ষা আপনি ছাড়া কেউ দিতে যাবে না। তাই আপনার কনফিডেন্স যেমন আপনাকে ধরে রাখতে হবে, তেমন আপনার শরীরের স্বাস্থ্য, মানসিক অবস্থা নিজেকে ধরে রাখতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে। তাই যে মানুষটা আপনার মানসিক অবস্থার 12টা বাজাচ্ছে, আপনার কনফিডেন্স নামাচ্ছে, দেখবেন রেজাল্ট খারাপ করলে সেই মানুষটা সবার আগে আপনাকে পিচ মেরে কথা বলবে। এসএসসি এক্সামিনেশনে আপনার যদি 16টা অধ্যায় থাকে বইয়ের, সেখান থেকে হয়তো বা 11টা প্রশ্ন আসবে, মানে যেগুলো জেনারেলে সেগুলোতে 11টা প্রশ্ন আসবে, 7টা আনসার করতে হবে। আর যেগুলো হচ্ছে সায়েন্সের সাবজেক্ট সেগুলোতে 8টা আসবে, 5টা আনসার করতে হবে। বইয়ে যদি 16টা অধ্যায় থাকে, তার মানে 16টা অধ্যায় থেকে কোয়েশ্চেন আসবে না। এই টাইমটাতে আপনাকে বুঝতে হবে, এই যে আপনি এক্সামগুলো দিচ্ছেন, আপনার মাথার মধ্যে একটা ক্লিয়ার ইমেজ হবে যে কোন কোন অধ্যায় থেকে কোয়েশ্চেন আসতে পারে, কোন কোন অধ্যায় থেকে কোয়েশ্চেন আসতে নাও পারে। তাই 16টা অধ্যায় আমাকে একদম 16টা অধ্যায় গণ্ডমুখস্থ করে পরীক্ষার হলে যাইতে হবে কোনো। আমি একটু আগে বললাম না, কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ভালো ধারণা হবে যখন আপনি মানে এক্সাম দিতে যাবেন, মডেল টেস্টগুলো দিবেন। সো 16টা অধ্যায় তো 16টা অধ্যায় পড়ার কোনো দরকার নাই। সেই কোয়েশ্চেন প্যাটার্ন দেখলে আপনি আন্দাজ করতে পারবেন যে কোন কোন অধ্যায় থেকে আসলে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, কোন কোনগুলো থেকে আসতেও পারে আবার নাও আসতে পারে। এটা আপনি যখন এক্সাম হলে যাবেন, প্রশ্ন হাতে নেবেন, তখন আপনি বুঝতে পারবেন জিনিসগুলোতে একটু অ্যানালাইসিস করলে, বা একটুখানি যদি বোর্ড অ্যানালাইসিস করেন, টেস্ট পেপার অ্যানালাইসিস করেন, তাহলে এই জিনিসটা আপনার মাথায় একটা ভালো একটা সেট আপ হবে। আর এখন দ্বারাই যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যে চ্যাপ্টারটা, যে অধ্যায়টা আপনাকে দিয়ে হচ্ছে না, আপনি 1000বার প্র্যাকটিস করেও সেই জিনিসটাকে আয়ত্ত করতে পারতেছেন না, জাস্ট ছেড়ে দেন। কারণ একটা মানুষ সব কিছুতে দক্ষ হয় না, সব কিছু সে সমানভাবে পারে না। তাই যেই জিনিসটা মনে হচ্ছে যে আপনি পারতেছেন না, আপনাকে দিয়ে হবে না, ওইটা বাদ। শুধু ওটা করলে কি হবে জানেন, আপনি যখন পারবেন না, কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবেন না সেই টপিকের থেকে, তখন আপনার মনে হবে যে আপনার প্রিপারেশন নেওয়াই হয় নাই, আপনার কনফিডেন্সই কাজ করবে না। করবেন যে যে চ্যাপ্টারগুলো থেকে সহজে আপনার মনে হচ্ছে যে আপনি মানে আনসার করতে পারবেন, বা যে চ্যাপ্টারগুলো থেকে সহজে নাম্বার আনা যায়, সেই চ্যাপ্টারগুলো আর কি ভালো মতো রিভিশন দেওয়ার। আজকের পুরো ভিডিওটা ছিল যে আমি কি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারছি, আর কোন কোন মেথডগুলো আর কি ইউজ করে আমি অনেক বেশি উপকৃত হয়েছি। অনেকগুলো মেথড ইউজ করছি, অনেকভাবে চেষ্টা করছি। সো সবভাবে যে খুব একটা সাকসেস পাওয়া যায় এমনটা না। যখন অনেকগুলো মেথড আপনি ট্রাই করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য, কোন জিনিসটা আপনাকে স্যুট করতেছে। সো অনেকগুলো মেথড ট্রাই করার পরে আমার মনে হলো যে এই এতক্ষণ ভিডিওতে যা বকবক করলাম সেগুলো অনেক বেশি এফেক্টিভ হয়েছে আমার ক্ষেত্রে। তো আপনারাও ট্রাই করতে পারেন, আর আপনাদেরও যদি এরকম কোনো এফেক্টিভ ওয়ে থাকে, মেথড থাকে, সেটাও শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। সেটা আমার ভিডিও তদ্রূপে অনেকেই জানতে পারলো, আবার আমিও জানতে পারলাম। সো ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওতে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল টিউশনস কর্নার। দেখা করে নিচ্ছি আপনাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে। ততদিন বন্ধুদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন।